একটি মেয়ে এক ভিখারিকে একটি প্যানকেক দিয়েছিল, কিন্তু ভিখারিটি বদলে তাকে একটি লেখার তুলি ব্রাশ দিল। সে আরও বলল এই তুলি তার জীবন বদলে দিতে পারে। মেয়েটি তাড়াতাড়ি তার বাবাকে বিষয়টি জানাতে ছুটে গেল, কিন্তু ফিরে তাকিয়ে দেখে ভিখারিটি ইতিমধ্যেই উধাও হয়ে গেছে। প্রথমে তারা বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু ঠিক তখনই মেয়েটি সেই তুলি দিয়ে আঁকা শুরু করল। মুহূর্তের মধ্যেই তুলি একটি জল রঙের পেনে পরিণত হলো। মেয়েটি দেখল তার বাবার দোকানে খুব কম ক্রেতা আসছে। সে দোকানটিকে ক্রেতায় ভরা অবস্থায় একটি ছবি আঁকল। পরের মুহূর্তেই দোকানটি লোকজনে ভরে গেল। সবাই হুড়োহুড়ি করে জিনিস কিনতে লাগল। মেয়েটি দেখল তার বাবা কত কষ্ট করে কাজ করেন। তখন সে আরেকটি ছবি আঁকল, যেখানে তার বাবাকে একজন ধনী ব্যবসায়ীর বহুদিন হারিয়ে যাওয়া ছেলে হিসেবে দেখানো হয়েছে। অপ্রত্যাশিতভাবে একটি বিলাসবহুল গাড়ি দোকানের সামনে এসে থামল। সেই ধনী ব্যক্তি উত্তেজিত হয়ে বলল, এই লোকটিই তার জৈবিক ছেলে। এই কথা শুনে লোকটি সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। দীর্ঘদিনের বিচ্ছেদের ক্ষতিপূরণ হিসাবে সেই ধনী ব্যক্তি তাকে একটি বাক্স দিল। বাক্সের ভেতরে ছিল শুধু একটি বিলাসবহুল গাড়ি ও একটি ভিলার চাবি নয়, বরং একটি ব্যাংক কার্ডও ছিল, যাতে 10 কোটি মার্কিন ডলার জমা ছিল। লোকটি ভাবল এরা সবাই মিথ্যাবাদী। এরপর সে আশেপাশে অনেক ক্যামেরা দেখতে পেল। তার মনে হলো এটি নিশ্চয়ই কোনো রিয়ালিটি বা ভ্যারাইটি শো। এরপর লোকটি ধনী ব্যক্তির গাড়িতে উঠে বসল। ধনী ব্যক্তি ভীষণ আনন্দিত ছিল। সে বলল ইতিমধ্যেই লোকটির ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা ট্রান্সফার করা হয়েছে। লোকটিও খুশি হয়ে তার হাত শক্ত করে ধরল। সে ভাবছিল ধনী ব্যক্তির ছেলের অভিনয় করার জন্য সে পারিশ্রমিক পাবে। এই সময় মেয়েটি আবার আঁকতে শুরু করল। সে চেয়েছিল তার বাবার যেন একজন সুন্দরী স্ত্রী থাকে। তারা যখন ধনী ব্যক্তির ভিলায় পৌঁছল, তখন সেখানে ইতিমধ্যেই একজন সুন্দরী নারী অপেক্ষা করছিল। ধনী ব্যক্তি তাকে লোকটির সহকারী হিসেবে নিয়োগ দিল। সে লোকটিকে উপহার হিসেবে তার একটি কোম্পানিও দিয়ে দিল। লোকটি অত্যন্ত আনন্দিত হয়ে গেল, কারণ সেটিই ছিল সেই কোম্পানি যেখান থেকে তাকে কয়েকদিন আগেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেখানে যারা তাকে অপমান করেছিল সবাই সেই কোম্পানিতেই কাজ করত। লোকটি কোম্পানিতে পৌঁছে, যেটাকে সে অভিনয় মনে করছিল, সুযোগ নিয়ে আগের প্রতিটি নির্যাতনকারীকে চড় মারল। তাদের প্রতিক্রিয়া দেখে সে মনে মনে তাদের অভিনয় দক্ষতার প্রশংসা করছিল। ঠিক তখনই সহকারী ভেতরে এসে ঘোষণা করল যে লোকটিই নতুন নিযুক্ত সিইও। কিন্তু ম্যানেজার একেবারেই বিশ্বাস করল না। সে বরং নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিল লোকটিকে গ্রেফতার করতে। একজন কর্মচারী একটি মদের বোতল তুলে নিল, লোকটিকে মারাত্মকভাবে মারার জন্য প্রস্তুত হল। কিন্তু অন্যদিকে মেয়েটি ইতিমধ্যেই তার বাবাকে একজন সুপারহিরো হিসেবে এঁকে